হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো। দেখো, লাউ পাতা নিয়ে চলে এলাম, কারণ আজকে লাউ পাতা দিয়ে ইয়াম্মি একটা রেসিপি করে দেখাবো। লাউ পাতা দিয়ে বুটের ডালের ধোকা। এর আগে একদিন এই ধোকার ছবি আর রিলস ভিডিও পোস্ট করেছিলাম, তাই তোমরা অনেকেই এর রেসিপি জানতে চেয়েছিলে, তাই তোমাদের জন্য রেসিপি নিয়ে এলাম। এই যে দেখো, বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা। তারপরে এই যে বুটের ডালটা নুন, হলুদ আর কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি সুন্দর করে। আর লাউ পাতাগুলো সুন্দর করে ধুয়ে তারপরে জল ঝরিয়ে নিয়েছি। এবার লাউ পাতায় ডাল মাখানোর পালা। এই যে দেখো, কিন্তু আমার প্লেটটা একটু ছোট হয়ে গেছে, লাউ পাতাটা অনেক বড়, তাই প্লেট চেঞ্জ করে বড় একটা প্লেট নিয়ে নিলাম। এবার দেখো, সুন্দর করে প্লেটটাতে লাউ পাতাটা বসিয়ে ডালটা সুন্দর করে মেখে নিচ্ছি। তোমরা যদি ডালের পরিমাণটা এর থেকে বেশি করে দিতে চাও, তাহলে আরেকটু ডাল দিয়ে আরেকটু মোটা করে মেখে নেবে। আমি এভাবে মেখে নিয়ে আরেকটা পাতা এর উপরে দিয়ে দিলাম। এই পাতার উপরেও আমি ডালটা সুন্দর করে আবারও মেখে নেব। গতকাল রাত্রিবেলায় এই লাউ শাকগুলো কিনে এনেছে, আর লাউ পাতাগুলো দেখে তো লোভ সামলাতে পারিনি এই রেসিপিটা করার জন্যে। লাউ পাতাগুলো ছিল কিন্তু বিশাল, দেখতেই পাচ্ছ কত বড় একটা প্লেটে লাউ পাতাগুলো একদম প্লেট জুড়ে গিয়েছে। আর পাতাগুলো একদম ছেঁড়া ফাটা হওয়া যাবে না, পাতাগুলো ফ্রেশ হতে হবে, নয়তো আবার ডালটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি 4টা পাতায় ডাল এভাবে মেখে নিয়েছি। এই যে দেখো, এখন হচ্ছে পাতাগুলো এবার এভাবে মুড়ে নেওয়ার পালা। ডালটা আটকে দিচ্ছি, এভাবে মুড়িয়ে নিচ্ছি, একটা রোলের মতো করে বানিয়ে নিচ্ছি। আস্তে আস্তে করবে, দেখো। 2-3টে পাতায়ও করা যেতে পারে, আমি 4টে পাতা দিয়েছি, কারণ ডালের সঙ্গে পাতাটা আমার বেশ ভালো লাগে। দেখো, একটা রোল বানিয়ে নিলাম। আর এই যে এই 2 সাইডে এইভাবে লক করে নেব পাতা দিয়ে, যাতে ডালটা আর না বেরোতে পারে। আমি আর একটা পাতা দিয়ে দিচ্ছি ভালো করে আটকানোর জন্যে। দেখে নাও কিভাবে আমি পাতাটা দিচ্ছি। তারপরে গুটি সুতা নিয়ে আসবো। এই যে 2 পাশ দেখো মুড়িয়ে নিয়েছি এভাবে, আর বেরোবে না। এখন সুতা দিয়ে সুন্দর করে বেঁধে নেব, যাতে একটুও ডাল বাইরে না বেরোতে পারে। দেখো কি করে বেঁধে নিচ্ছি। প্রসেসটা একটু কষ্ট মনে হলেও তোমরা যদি করো, যখন করবে একবার করার পরে দেখবে কোনো কষ্টই না। একটু ভালো কিছু খেতে গেলে তো কষ্ট করতেই হয়। এটা নিরামিষের একটা সেরা পদ। দামোদর মাসে আমি বেশ কয়েকবার এই রান্নাটা করেছিলাম। দেখো, সুন্দর করে এই পাশ ওই পাশ ঘুরিয়ে ঘুরিয়ে সুতাটা ভালো করে বেঁধে নিচ্ছি, যাতে একটু পরে সেদ্ধ করব, সেদ্ধ করার সময় একটুও ডাল বাইরে বেরিয়ে না আসে। আমার আরও কয়েকটা পাতা ছিল, আরও একটা রোল বানিয়ে নিলাম আমি ডাল দিয়ে, লাউ পাতা দিয়ে। দেখো, একবার এভাবে বাঁধা হয়ে গেলে আর কোনো কষ্টই নাই। আমার এর একটা রোল হলেই তরকারিটা হয়ে যেত, যেহেতু আমরা 3 জন। কিন্তু আমি 2টো রোল বানিয়ে নিয়েছি, কারণ লাউ পাতাগুলো আমার একদম নষ্ট করতে ইচ্ছে করছিল না, এগুলো বানাতে ইচ্ছে করছিল শুধু। আর একটু পরেই দেখতে পাবে, যখন ক্রিস্পি ক্রিস্পি করে ভাজা হবে, তখন তরকারি রান্নার আগেই আমার অর্ধেকটা শেষ হয়ে যায় এই বড়াগুলো। তো রেডি হয়ে গেল আমার 2টো রোল। এখন এই দুটোকে সেদ্ধ করার পালা। রোল দুটো বানাতে বানাতেই জল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ফুটাতে। আর এই যে দেখো, ফুটানো জলের মধ্যে আমি রোল দুটো ছেড়ে দিলাম। এখন একটু ঢেকে দেব। এই যে দেখো, একটুও ডাল বাইরে বের হয়ে আসেনি, দেখতেই পাচ্ছ জলটা কি সুন্দর করে ফুটছে। 7-8 মিনিট পর আমি একটু রোল দুটো উল্টে দেবো, যাতে ওই পাশটাও ভালো মতো সেদ্ধ হতে পারে। টোটালি আমি 20 মিনিট মতো সেদ্ধ করেছি, তারপর রোল দুটো তুলে নিয়েছি। এখন রোল দুটো সেট হওয়ার জন্য, মানে একটু শক্ত হওয়ার জন্য, আমি নর্মাল ফ্রিজে প্রায় ঘন্টাখানেক রেখে দেবো। তাহলে ধোকাটা বেশ শক্ত হয়ে যাবে আর আমার কাটতে সুবিধা হবে, কারণ নরম অবস্থায় পিস করে কাটা যাবে না। আর এই যে দেখো, সুতোগুলো আমি এভাবে কেটে ছাড়িয়ে নিচ্ছি। একটু সাবধানে ছাড়াবে, নয়তো আবার যেহেতু পাতাটা সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে, নয়তো পাতাটা ছিঁড়ে যেতে পারে। আর এই যে দেখো, সুন্দর করে পিস করে নিচ্ছি। একটু সাবধানে পিস করতে হবে। পিস করার সময় তো অনেক ভালো লাগে আমার এই পিসগুলো কাটতে। দেখতেই পাচ্ছ এত সুন্দর দেখাচ্ছে লাউ পাতার মাঝে মাঝে ডাল, এত সুন্দর, একদম মানচিত্রের মতো দেখতে। আমার খুবই ভালো লাগে এগুলো দেখতে, আর পিস করার সময় তো অনেক ভালো লাগে। দেখো কত সুন্দর দেখাচ্ছে। ডালটা পাতার ভাজে ভাজে কত সুন্দর সেট হয়ে আছে, দেখতেই পাচ্ছ। এখন এই পিসগুলোকে তেলে ভেজে নিতে হবে। তেলে ভাজার পরই পিসগুলো একদম খাওয়ার উপযুক্ত হয়ে যাবে, তখন ভাতের সাথেও কিন্তু আমরা যেভাবে বড়া খেয়ে থাকি ভাত দিয়ে, সেভাবে খেতে পারবো। আর সামান্য একটু লবণ হলুদ মেখে নিচ্ছি ধোকাগুলোর এই পিঠ ও পিঠে, তারপরই তেলে ভেজে নেব।
আমার পাশে আমার বাবু সোনা অনেকক্ষণ ধরে আছে, সে আমাকে হেল্প করার চেষ্টা করছে, বলছে আমি একটু পিস করে দেই, আমি একটু নুন হলুদ মেখে দেই। তো তাকে অনেক কষ্টে দমিয়ে রাখছি। চুলায় তেল গরম বসিয়ে দিয়েছি, আর এই যে দেখো ধোকার পিসগুলো আমি তেলের উপরে একে একে দিয়ে দিচ্ছি। এত সুন্দর লাগছে। এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ, এই যে দেখো এক পাশ ভাজা হয়ে গিয়েছে অলরেডি, আমিও উল্টে দিচ্ছি। এপিঠ ওপিঠ একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। আর আমার বাবু সোনা পাশ থেকে দাঁড়িয়ে বলছে আমাকে কিন্তু 2 পিস দিতে হবে, সে সস বের করে রেখেছে, সস দিয়ে খাবে। এই যে দেখো সুন্দর করে ভেজে নিয়েছি, আর যেগুলো খাবো আর একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছি। তো বাকি ধোকাগুলো আমি ভেজে নেব। ধোকাগুলো ভাজা হয়ে গিয়েছে, আর জিরা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে মাখা আলুগুলো ভেজে নিচ্ছি। আর এই ফাঁকে একটা পেস্ট করে নিচ্ছি, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, জিরা আর ধনিয়া পাউডার, একটু আদা পেস্ট দিয়ে দিলাম আলু ভাজার মধ্যে। আর মশলার মধ্যে একটু জল দিয়ে সুন্দর করে মশলাটা পেস্ট করে নেব। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে সুন্দর করে আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নেব। একটু জল দিয়ে দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে, তেল উঠে না আসা পর্যন্ত। নিরামিষ তরকারিতে একটু হিং ফোড়ন দিয়ে দিলে অনেক সুন্দর ফ্লেভার হয়, বাট আমার কাছে হিংটা শেষ হয়ে গিয়েছে, নয়তো একটু হিং দিয়ে নিতাম ফোড়নের সময়। এই যে মশলাটা কষিয়ে নিয়েছি সুন্দর করে, তারপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখো যেহেতু আমার ধোকার পরিমাণটা একটু বেশি, আর ধোকায় না একটু মানে ঝোলটা একটু রেখে দিতে হয় শেষের দিকে, কারণ যতই ঝোল রাখো না কেন ধোকা কিন্তু ঝোলটা শোষণ করে নেয়। এই যে দেখো আলুটা হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরই আমি ধোকাগুলো দিয়ে দিয়েছিলাম। আর এই যে সুন্দর করে জাল করে নিয়ে শেষের দিকে আমি গরম মশলা পাউডার দিয়ে দিলাম তরকারির মধ্যে। 2-3 মিনিট জাল করে যেটুকু ঝোল আছে এই ঝোলটুকু রেখে দেবো, কারণ তরকারি নামানোর পরেও ধোকাগুলো ঝোলটা শুষে নেবে। এই যে দেখো আর একটু ঝোল রাখলে ভালো হতো, এখন বুঝতে পারছি। দেখো কালারটা কিন্তু সেই হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। অবশ্যই করে দেখো একবার।